আজকের ভিডিওতে আমরা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি মানচিত্র দেখে বোঝার চেষ্টা করব। শুরুতেই আমরা মধ্যপ্রাচ্যের যে ম্যাপটা নিয়েছি, এখানে আমরা প্রত্যেকটা দেশগুলো অবস্থান কোথায় আমরা এটা একটু দেখার চেষ্টা করি। আমরা এই যে মধ্যপ্রাচ্যের ম্যাপ, এখানে দেখতে পাচ্ছি যে এই যে দেশটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি, এই দেশটা এটা হচ্ছে ইরান। আর এই যে পাশের যে দেশটা, এই যে এটা হচ্ছে ইরাক। এটা হচ্ছে ইরাক। এই ইরান, এই পাশে হচ্ছে ইরাক। এই দুটি দেশই কিন্তু এই মধ্যপ্রাচ্যের যে কয়টি দেশ আছে সব এই দেশগুলোর ভেতরে সবচেয়ে প্রভাবশালী দুটি দেশ হচ্ছে ইরান এবং ইরাক। এই ইরানে ১৯৭৯ সালের আগ পর্যন্ত কিন্তু ইরানে ছিল রাজতন্ত্র। সেখানে কিন্তু রেজা শাহ পাহলভি আ উনি কিন্তু শাসন করেছিলেন এবং মোহাম্মদ রেজা শাহ পাহলভি যিনি, সে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট। এবং ১৯৭৯ সালে যখন ইরানে ইসলামী বিপ্লব হয়, তার মাধ্যমে কিন্তু আ রেজা শাহ পাহলভির পতন হয়। এই যে রেজা শাহ পাহলভির পতন হয়, তারপর কিন্তু ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই ইরানে যখন ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তখন এই যে মধ্যপ্রাচ্যের আরো যে দেশগুলো রয়েছে, এপাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওমান। ওমানের অংশ কিন্তু এখানেও আছে। তারপর এখানে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এপাশে হচ্ছে কাতার, এটা ছোট্ট একটি দেশ, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কাতার। তারপর এই যে আরো ছোট একটি, এটা হচ্ছে এখানে হচ্ছে বাহরাইন। আর এই যে বড় যে পার্টটা, এটা হচ্ছে সৌদি আরব। আর এখানে হচ্ছে কুয়েত। এই যে দেশগুলো, এখানে কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব এবং ওমান, এই দেশগুলো তখন আশঙ্কা করতেছিল যে হয়তো এই ইরানের বিপ্লবের যে একটা প্রভাব, সেটি হয়তো মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতেও পড়তে পারে। এর পাশাপাশি ১৯৮০ সালে এই ইরান এবং ইরাক, এই দুটি দেশের ভেতরে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায়। এই যে দুটি দেশ দেখতে পাচ্ছেন, এই দুটি দেশের ভেতরে ১৯৮০ সালে যুদ্ধ শুরু হয়, যেটা ইরান ইরাক যুদ্ধ নামে পরিচিত, এবং এটা কিন্তু ১৯৮৮ সাল পর্যন্ত চলে। সো আমরা এখান থেকে যা বুঝতে পারলাম যে ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব হয়, যার মাধ্যমে রাজতন্ত্র, অর্থাৎ মোহাম্মদ রেজা শাহ পাহলভির পতনের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং আয়াতুল্লাহ খোমেনি উনি ইরানের শাসনভার গ্রহণ করেন। এবং এর মাধ্যমে ইরানের যে বিপ্লব পরবর্তী ইরানের যে অর্থনৈতিক অবস্থা বা সার্বিক দিক বিবেচনায় ইরাক ইরানে আক্রমণ করে এবং যুদ্ধ বেঁধে যায়। এই সব দিক বিবেচনা করে এই পারস্য উপসাগরবর্তী যে দেশগুলো ছিল, এই যে এখানে ৬ টি দেশ আমি অলরেডি বলেছি। এই পাশের যে সৌদি আরব, এই পাশের কুয়েত, এ পাশে হচ্ছে বাহরাইন, এখানে কাতার, এই সংযুক্ত আরব আমিরাত, আর এ পাশে হচ্ছে ওমান। এই ৬ টি দেশ মিলে তখন তারা সিদ্ধান্ত নেয়, তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এবং ইরানের যে বিপ্লব, সেটির প্রভাব যেন এই দেশগুলোতে না পড়ে, তাই তারা একটি জোট গঠন করে এবং যার নাম হলো জিসিসি। এটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়, গালফ কোঅপারেশন কাউন্সিল। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ইরাক বা ইরান কেন এই জিসিসি তে নেই? অলরেডি আমাদের আলোচনার ভেতর থেকেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে ইরানের যে ইসলামী বিপ্লব হয়, এই বিপ্লব যেন তাদের ভেতরে না আসে, এই বিপ্লব ঠেকানো এবং ইরান ইরাকের যে যুদ্ধ, এইটার থেকে নিজেদেরকে রক্ষা করা, এই সব দিক বিবেচনায় কিন্তু এই ৬টি দেশ একত্রিত হয়ে জিসিসি গঠন করে। সো এই জিসিসি তে ইরান এবং ইরাক থাকার কোনো প্রশ্নই আসে না। সো আশা করি আপনারা জিসিসিটা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব বর্তমানে আলোচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রণালীটা, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী হচ্ছে এই যে এইটা হচ্ছে হরমুজ প্রণালী। এখান দিয়ে বিশ্বের মোট জ্বালানি রপ্তানির আ ২০ ভাগের ২০% অর্থাৎ ২০% যেটা হয়, অর্থাৎ ৫ ভাগের ১ ভাগ আ এখান দিয়ে জ্বালানি সরবরাহ করা হয়। সো এই যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালীর এক পাশে আছে এই যে এই পাশটা, এটা হচ্ছে ইরান। আর এই পাশে হচ্ছে ওমান। ওমানের এই পাশে হচ্ছে এটা সংযুক্ত আরব আমিরাত। অর্থাৎ হরমুজ প্রণালীকে পৃথক করেছে ইরান এবং ওমান। আর এই পাশে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আর সংযুক্ত করেছে এই পাশে হচ্ছে পারস্য উপসাগর।
আর এ পাশে হচ্ছে ওমান উপসাগর, অর্থাৎ হরমুজ প্রণালী সংযুক্ত করেছে পারস্য উপসাগরের সাথে এই ওমান উপসাগরকে, আর পৃথক করেছে ইরান থেকে ওমানকে। আরেকটি বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মধ্যপ্রাচ্যের যে এলএনজি বা আদার্স ক্রুড অয়েল বা যত ধরনের জ্বালানি আছে, এই তেলগুলো কিন্তু এখান দিয়ে পারস্য উপসাগর হয়ে এই হরমুজ প্রণালী হয়ে গালফ অফ ওমান বা ওমান উপসাগর হয়ে এই দিক দিয়ে চলে যায় এশিয়ার বিভিন্ন দেশে, বা এই পাশ দিয়ে চলে যায় আফ্রিকা আর অন্যান্য দেশে বা ইউরোপের দেশগুলোতে চলে যায়। যদি এই যে বর্তমানে যে সামরিক সংঘাত চলছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ভেতরে, এই সংঘাতকে কেন্দ্র করে ইরান এই হরমুজ প্রণালীতে যখন ব্লকেট সৃষ্টি করে দেয়, অর্থাৎ জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে, তখন কিন্তু এই প্রণালী দিয়ে এই জ্বালানিগুলো চলতে পারে না। ইভেন বাংলাদেশের যে এলএনজি রপ্তানি করা হয় তার ম্যাক্সিমাম আসে এই কুয়েত থেকে। এখন কুয়েত থেকে যখন সরি কাতার থেকে, এই কাতার থেকে যখন এলএনজি গুলো আসে, এই এলএনজি গুলো আসার সময় এদিক দিয়ে আসতে হয়। যদি এখানে ব্লকের সৃষ্টি হয়, অর্থাৎ জাহাজ যদি চলাচল করতে না পারে, বাংলাদেশেও কিন্তু জ্বালানি সরবরাহে ঘাটতি হয় এবং আহ, সার্বিক দিক বিবেচনায় দেশের অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়। আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, মানচিত্রের এই পাশের যে দেশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েমেন। এটা হচ্ছে ইয়েমেন। এই ইয়েমেনে কিন্তু হুতি নামক একটা বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, যারা হচ্ছে এই যে ইরান, এই ইরানের মদত পুষ্ট, এবং এই ইরান এই হুতিদের মাধ্যমে কিন্তু তাদের প্রক্সি যুদ্ধ পরিচালনা করে থাকে। সো আজকের ভিডিওতে এতটুকুই, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।